এখনকার বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সিকিম সফরে যাচ্ছেন। আগামীকাল 4,000 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী গতকাল আকাশবাণী থেকে সম্প্রচারিত মন কি বাত অনুষ্ঠানে 2027 সালের জনগণনায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি আজ স্বাক্ষরিত হতে চলেছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যায় শেষ হচ্ছে। ভোট পর্বের মাঝেই দক্ষিণ 24 পরগনার ভাঙড় থেকে 79টি বোমা উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পশ্চিম আফ্রিকার মালিতে সামরিক ঘাঁটিতে চালানো বিদ্রোহীদের হামলায় সেদেশের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামার নিহত। আইপিএল ক্রিকেটে গতরাতে কলকাতা নাইট রাইডার্স সুপার ওভারে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সিকিম সফরে আজ গ্যাংটকে পৌঁছবেন। এই সফরে শ্রী মোদী সিকিমের অঙ্গরাজ্য হিসেবে মর্যাদা লাভের 50 বছর পূর্তির সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন। 4,000 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। গ্যাংটক পৌঁছে শ্রী মোদী আজ বিকেলে বিরালুদার থেকে এমজি মার্গ পর্যন্ত একটি রোড শোতে অংশ নেবেন। বিজেপি কর্মীদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে তাঁর। শ্রী মোদী আগামীকাল পালজোর স্টেডিয়ামে সিকিমের অঙ্গরাজ্য হিসেবে আত্মপ্রকাশের 50 বছর পূর্তি উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন। রাজ্য জুড়ে পরিকাঠামো, যোগাযোগ, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, বিদ্যুৎ, নগর উন্নয়ন, পরিবেশ, পর্যটন এবং কৃষিক্ষেত্রের বিকাশ সহ 4,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, সূচনা এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই উপলক্ষে এক সমাবেশে ভাষণও দেবেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী আগামীকাল দুদিনের উত্তরপ্রদেশ সফর করবেন। সফরের প্রথম পর্বে শ্রী মোদী বারাণসীতে মহিলা সম্মেলনে অংশগ্রহণ করবেন। সেখানে তিনি 6,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। প্রধানমন্ত্রী বারাণসী, পুনে এবং অযোধ্যা, মুম্বাই এই দুটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনেরও যাত্রার সূচনা করবেন। সফরের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী বুধবার হরদই যাবেন এবং গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 2027 সালের জনগণনাকে ডিজিটাল করা হয়েছে এবং সমস্ত তথ্য অনলাইনে নথিভুক্ত হচ্ছে। আকাশবাণীতে গতকাল মন কি বাত অনুষ্ঠানের 133তম পর্বে তিনি স্বতঃস্ফূর্তভাবে জনগণনায় অংশগ্রহণের জন্য দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানান। শ্রী মোদী বলেন, এবারের জনগণনায় সাধারণ নাগরিক নিজেরাই তাদের তথ্য অ্যাপে আপলোড করতে পারবেন। এজন্য একটি বিশেষ আইডি পাবেন তারা। পরে গণনার জন্য নিযুক্ত কর্মী বাড়িতে এলে সেই আইডি দেখিয়েই তথ্য নিশ্চিত করা যাবে। जनगणना 2027 को डिजिटल बनाया गया है। सारी जानकारी सीधे डिजिटल माध्यम में दर्ज हो रही है। घर घर जाने वाले कर्मचारियों के पास मोबाइल ऐप है। वे आपसे बात करके उसी में जानकारी दर्ज करेंगे। इस बार जनगणना में आपकी भागीदारी भी आसान बनाई गई है। आप खुद भी अपनी जानकारी दर्ज कर सकते हैं। প্রধানমন্ত্রী বলেন, দেশের বিজ্ঞানীরা অসামরিক পারমাণবিক কর্মসূচিকে এগিয়ে নিয়ে চলেছেন। তাদের উদ্যোগেই এই কর্মসূচি দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর ফলে দেশের শিল্পোন্নয়ন, বিদ্যুৎ ক্ষেত্র, স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্র সবই লাভবান হয়েছে। कुछ ही दिन पहले हमारे न्यूक्लियर साइंटिस्ट ने एक और बड़ी उपलब्धि से भारत का गौरव बढ़ाया है। तमिलनाडु के कलपक्कम में फास्ट ब्रीडर रिएक्टर ने क्रिटिकलिटी हासिल कर ली है। इस स्टेज का मतलब है रिएक्टर का ऑपरेशन फेज में पहुंचना। भारत की न्यूक्लियर एनर्जी जर्नी में एक ऐतिहासिक माइलस्टोन है और परमाणु रिएक्टर पूरी तरह स्वदेशी तकनीक से निर्मित है। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ও নিউজিল্যান্ড আজ নতুন দিল্লিতে বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে চলেছে। এই চুক্তি দুদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নিউজিল্যান্ডের বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী টড ম্যাকলের সঙ্গে গতকাল আগ্রার তাজমহল পরিদর্শনের সময় শ্রী গোয়েল বলেন, কয়েক বছর ধরে উচ্চ পর্যায়ের আলোচনার পর অবশেষে চুক্তিটি চূড়ান্ত হয়েছে। এই চুক্তির লক্ষ্য হল আগামী 5 বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করে $5 বিলিয়ন উন্নীত করা। भारत और न्यूजीलैंड के बीच जो द्विपक्षीय व्यापार समझौता न्यूजीलैंड के वाणिज्य मंत्री टॉड मैकले और मेरे बीच कई वर्षों से बातचीत के बाद तय हुआ, जो माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी और न्यूजीलैंड के प्रधानमंत्री क्रिस्टोफर लक्सन दोनों के बीच फाइनल हुआ, उसको साइन करने जा रहे हैं। उसको मोहर लग जाएगी और कुछ ही महीनों में फिर वो भारत और न्यूजीलैंड के बीच बड़े पैमाने पे
व्यापार भी बढ़ाने का एक साधन बनेगा। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যায় শেষ হচ্ছে। এর সঙ্গেই শুরু হবে সাইলেন্স পিরিয়ড। এই দফায় আগামী 29 এপ্রিল 7টি জেলার 142টি আসনে ভোট নেওয়া হবে। প্রচারের শেষ দিনে সবকটি রাজনৈতিক দলই শেষ মুহূর্তের জনসংযোগ সারতে উদ্যোগী হয়েছে। বরিষ্ঠ বিজেপি নেতা নরেন্দ্র মোদী আজ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের কাকিনাড়ায় একটি জনসভায় অংশ নেবেন। বেলা 12টা নাগাদ এই সভা হওয়ার কথা। অপর বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ আজ বেহালা পশ্চিম বিধানসভার বেহালা থানা থেকে ম্যান্টন পর্যন্ত রোড শো এবং হুগলির চন্দননগরে রোড শোতে অংশ নেবেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির আজ একাধিক কর্মসূচি রয়েছে। দুপুরে যাদবপুর ও টালিগঞ্জ কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে যাদবপুরের সুকান্ত সেতু থেকে পদযাত্রা করবেন তিনি। পরে নিজের কেন্দ্র ভবানীপুরে জনসংযোগ কর্মসূচি রয়েছে তাঁর। সিপিআইএম, কংগ্রেস সহ অন্যান্য দলগুলিও আজ প্রচারে অংশ নেবে। রাজ্যে ভোট পর্বের মাঝেই কলকাতা সংলগ্ন এলাকা থেকে ৭৯টি বোমা উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ইতোমধ্যেই তদন্তের দায়িত্বভার গ্রহণ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের উত্তর কাশীপুর পুলিশ স্টেশনে মূল মামলাটি দায়ের হয়েছে। উল্লেখ্য, গত 25 এপ্রিল দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের উত্তর কাশীপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ৭৯টি বোমা এবং বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম। রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনের আগে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। তল্লাশিতেই মেলে বিস্ফোরক। ভোটের আগে বেআইনি অস্ত্র উদ্ধারে ইতোমধ্যেই রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পশ্চিম আফ্রিকার মালিতে দেশজুড়ে আল কায়েদার একটি সহযোগী গোষ্ঠী এবং তুয়ারেগ বিদ্রোহীদের বিভিন্ন সামরিক ঘাঁটিতে চালানো হামলায় সেদেশের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামার নিহত হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, রাজধানী বামাকো থেকে উত্তর পশ্চিমে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত কাটিতে প্রতিরক্ষামন্ত্রীর বাসভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। তাকে হত্যা করতে একটি আত্মঘাতী গাড়ি বোমা ব্যবহার করা হয়। উল্লেখ্য, এই শহরেই মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আসিমি গোইতাও বসবাস করেন। বন্দুকধারীরা বামাকো ছাড়াও উত্তরের শহর গাও ও কিদাল এবং মধ্যাঞ্চলের শহর সেভার সহ মালির বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। ইউক্রেন, রাশিয়ার অধিকৃত অঞ্চল এবং রাশিয়ার বিভিন্ন স্থানে গত দুদিনের হামলায় অন্তত 16 জন নিহত হয়েছেন। ইউক্রেনের নিপ্রো শহরে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 9 জনের মৃত্যু হয়েছে। এদিকে ক্রিমিয়া, লুহান্স্ক এবং রাশিয়ার বেলগরোদ অঞ্চলে পৃথক হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে। ইউক্রেন জানিয়েছে, তারা ইয়ারোস্লাভল অঞ্চলের একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে। এর ফলে শোধনাগারে আগুন লেগে যায়। গাজা উপত্যকায় গতকাল ইসরায়েলি সেনার গুলিতে প্যালেস্টাইনের 4 নাগরিক নিহত হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা সিটির কুয়েত রাউন্ডাবাউটের কাছে 2 ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। মধ্য গাজার একটি মসজিদের কাছে আরেকজন নিহত হয়েছেন। অন্যদিকে নাসের হাসপাতাল জানিয়েছে, দক্ষিণ খান ইউনিসে 40 বছর বয়সী এক মহিলা গুলিতে প্রাণ হারিয়েছেন। 2 বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাত থামাতে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও নতুন করে হিংসার ঘটনা ঘটছে। সৌদি আরবে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সুহেল খান গতকাল মক্কা সফরে ভারতীয় হজ যাত্রীদের জন্য সুযোগ সুবিধা স্বাচ্ছন্দ্য খতিয়ে দেখেছেন। খান মদিনা থেকে ট্রেনে করে মক্কায় আসা ভারতীয় হজ যাত্রীদের প্রথম দলটিকেও স্বাগত জানান তিনি। জেড্ডায় নিযুক্ত ভারতের কনসাল জেনারেল ফাহাদ সিউরি এবং কনসাল হজ সাদাফ চৌধুরীও সেখানে উপস্থিত ছিলেন। চলতি বছর বিপুল সংখ্যক ভারতীয় হজযাত্রী মক্কা ও মদিনা ভ্রমণের জন্য হারামাইন হাই স্পিড রেলওয়ে ব্যবহার করবেন বলে জানা গেছে। লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে গতরাতে আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স সুপার ওভারে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। লখনৌ টসে জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠায়। কেকেআর 20 ওভারে 7 উইকেটে 155 রান তোলে। লখনৌ 20 ওভার শেষে 8 উইকেটে ওই রান তোলে। এরপর সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে লখনৌ 3 বল খেলে 2 উইকেট হারিয়ে 1 রান তুলতে সমর্থ হয়। জবাবে কলকাতার রিঙ্কু সিং প্রথম বলে বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করেন। রিঙ্কু সিং ম্যাচের সেরা হয়েছেন। এর আগে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে গুজরাট টাইটান্স চেন্নাই সুপার কিংসকে 8 উইকেটে হারিয়ে দেয়। আইপিএল ক্রিকেটে আজ দিল্লি ক্যাপিটালস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 2 দিনের সিকিম সফরে যাচ্ছেন। আগামীকাল 4000 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি আজ স্বাক্ষরিত হতে চলেছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যায় শেষ হচ্ছে। খবর শেষ হলো। এর পরের খবর 7টা বেজে 25 মিনিটে।